মুমূর্ষ রোগীকে সময়ে হাসপাতালে পৌঁছাতে এবার অ্যাম্বুলেন্স অ্যাপ চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তরে। শনিবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত রাইস অফ নিউ বেঙ্গল অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন বিজেপি চিকিৎসক সেলের কনভেনার ডক্টর গৌরাঙ্গ চন্দ্র সাহা। এদিন বিকেলে বালুরঘাট স্টেডিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত হল বিজেপি রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনশন। রাইস অফ এ নিউ বেঙ্গল নামক এই কনভেনশনের তৃণমূল আমলে থ্রেড কালচারের শিকার চিকিৎসকেরা অংশ নেন। রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের রাজ্য কনভেনার ছাড়াও উপস্থিত ছিলেন কো কনভেনার ডক্টর কল্যাণ আশিস মুখার্জি, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য চিকিৎসক ও বিশিষ্টজনেরা। এদিন কনভেনশনে ডক্টর গৌরাঙ্গ চন্দ্র সাহা জানিয়েছেন যে নতুন সরকারের লক্ষ্যই হলো সকলকে সুচিকিৎসার আওতায় আনা। প্রত্যন্ত বহু এলাকায় সময় মতো অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় অসহায় অবস্থায় পড়তে হয় রোগীদের। অ্যাম্বুলেন্স পৌঁছালেও ভাড়া নিয়ে জুলুমবাজির শিকার হতে হয় রোগীর পরিবারকে। এমনটাই পরিবর্তন করতে ক্যাব বুকের মতোই অ্যাম্বুলেন্স অ্যাপ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রোগীর জন্য অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবেন। অ্যাপের মাধ্যমে বুক করলে রোগীর বাড়ির দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। তাতে একদিকে যেমন সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে, তেমনি সরকার নির্ধারিত ন্যূনতম ভাড়ার বাইরে কেউ টাকা নিতে পারবে না বলেও তিনি জানান। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমরা স্বাস্থ্য পরিষেবাতে সেলের তরফ থেকে বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, সেই সম্মুখীনের তরফ হওয়ার পরে আমরা এই চিন্তা ভাবনাতে এসেছি যে বিভিন্ন পেশেন্টকে আমরা দেখেছি যে হসপিটালে পৌঁছাতে গিয়ে সবার প্রথম স্বাস্থ্য পরিষেবার যেটা মেন সমস্যা হয় যে অ্যাম্বুলেন্সে করে তো হসপিটালে পেশেন্টটাকে পৌঁছাতে হবে, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা অ্যাভেলেবেল পায় না। দেখা যাচ্ছে সে তাকে অ্যাম্বুলেন্স পেতে গেলে এলাকার নেতা, এলাকার দাদা, ক্লাবের দাদা তাকে ধরতে হচ্ছে এবং সেই অ্যাম্বুলেন্সটা পেতে গিয়ে তাকে অনেক পয়সা তাকে দিতে হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে ন্যায্য না, কিন্তু সে ওই পরিস্থিতির সাপেক্ষে তাকে সে দিতে বাধ্য হচ্ছে, কারণ তার সাথে দেওয়ার কথা ছিল না এত পয়সা। তাই আমাদের মনে হয়েছে যে অ্যাম্বুলেন্স যেহেতু সরকারি হসপিটালে বা প্রাইভেট হসপিটালে পৌঁছানোর সবথেকে সহজলভ্য একটা রাস্তা, সেই জায়গাটাকে যদি আমরা পেশেন্টকে পরিষেবা পেতে বাধা দিয়ে ফেলি নতুন সরকার আসার পরে, তাই আমাদের মনে হচ্ছে সবার আগে অ্যাম্বুলেন্স পরিষেবাকে স্বচ্ছ করা। সেই স্বচ্ছ করার জন্য আমরা যেরকম দেখেছি যে এখন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ওলা উবের যেরকম আমরা দেখেছি যে গাড়ি বুক করলে বাড়ির সামনে চলে আসে, এবং অ্যাম্বুলেন্সেও আমরা এরকম একটা অ্যাপ তৈরি করে নিয়ে আসার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সেই অ্যাপ প্রত্যেকের মোবাইলে থাকবে, আর এখন স্মার্টফোন সবার বাড়িতে আছে, ফলে সে যদি সেই অ্যাপসের মাধ্যমে অ্যাম্বুলেন্স সে তার নিজের বাড়ির সামনে নিয়ে আসতে পারে, সে তার বাড়ির পেশেন্টকে খুব তাড়াতাড়ি নিজস্ব গন্তব্য হসপিটালে সে পৌঁছতে পারবে, ফলে পেশেন্টের জীবনটা বাঁচানো সম্ভব হবে। ফলে আমাদের মনে হয়েছে এটা অনেক ট্রান্সপারেন্ট হবে এবং পেশেন্টেরও মনে হবে যে না, আমি কাউকে বেশিও দিইনি, আমি কমও দিইনি, আমি ন্যায্য মূল্য দিয়েছি এবং আমার পেশেন্ট সঠিক জায়গায় পৌঁছেছি। থ্যাংক ইউ। ডক্টর সেলের রিচ আউট প্রোগ্রাম নয়, আর আমাদের এই ডক্টর সেলের অ্যাডভার্টাইজ করে ডক্টর সেলের লোক নেওয়ার যে উদ্দেশ্য, এখানে আমার আশা নয়। এখানের উদ্দেশ্য হচ্ছে এখানকার যারা ডাক্তারবাবুরা রয়েছেন তাদের কাছে আমাদের যে গভর্নমেন্টের হেলথ পলিসিগুলো সেগুলো পৌঁছে দেওয়া, তাদের কাছে আমাদের কি এক্সপেকটেশন, পরিষেবাগত উন্নতি যেটা আমরা চাই সেটা তাদেরকে জানানো এবং তাদের যে এখানে অভাব অভিযোগ আছে সেটা শোনা। এটা ডক্টর সেলের কোনো রিচ আউট প্রোগ্রাম নয় যে আমাদের আরো অনেক সদস্য সংখ্যা বাড়ানোর অনুষ্ঠান, এটা সেটা নয়। এর আগে যেটা দেখেছি যে ডক্টরদের ভিতরে যারা সেই সমস্যা তাদের কাজের ক্ষেত্রে দেখেছি তারা ঠিক সময় ডিউটি করতে পারে না, যেটাকে বলা যায় তারা ডিউটি করতে পারে, তাদের শাসন দল ছিল। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।